হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি গাজরের পুডিং। গাজরের পুডিং খেতে অনেক স্বাদ লাগে। আমরা সবাই ডিম দিয়ে পুডিং বানাই খাই, কিন্তু গাজরের পুডিং দিয়ে এত স্বাদ, একবার খেলেই বারবার খেতে মনে যাবে। এখন আমি গাজরগুলো ভালো করে এইভাবে উপরের খোসাটা ছেড়ে ভালো করে ধুয়ে গ্রেটার দিয়ে এইভাবে কুচি কুচি করে নিব। এখন আমি দিয়ে দিব দুধ। আপনারা চাইলে এই গাজরগুলো ঘি দিয়ে ভেজেও নিতে পারেন, তাহলে অনেক সুন্দর একটা গ্রান আসবে। কিন্তু এভাবে বানালো রেসিপিটা তৈরি করলে খেতেই মনে চায়। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, দিয়ে দিব চিনি। এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিব। এখন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। নিয়ে নিলাম সাথে তিনটা ডিম ভালো করে এভাবে ফেটে নিব। ফাটার পরে এভাবে ছেঁকে দিয়ে দিব, তাহলে পুডিংটা অনেক সুন্দর হবে। ভিতর দিয়ে এভাবে ছেঁকে নিব, তাহলে গাজরের পুডিংটা খেতে অনেক স্বাদ লাগবে। আমরা শীতের মধ্যে অনেক গাজর পাওয়া যায়। এখন আমি একটি ক্যারামেল তৈরি করে নিব। দিয়ে দিব অল্প পরিমাণের মতন পানি চিনির সাথে, নেড়ে যাব অনবরত। এভাবে ক্যারামেল তৈরি হয়ে যাবে। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে সেট করে নিব। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে গাজরের ব্লেন্ড করা এগুলো দিয়ে দিব। এখন আমি একটি স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে বসায় দিব। ভালো করে এভাবে ঢেকে প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত অপেক্ষা করে নিব। ফিরে আসলাম 45 মিনিট পরে। দেখেন কত সুন্দর। জালটা হাইও করা যাবে না, লো করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। এভাবে দেখেন ছিদ্র দিয়ে হাতের মধ্যে বেজলে বুঝবো পুডিংটা হয়েছে না, কিন্তু পুডিংটা হয়ে গিয়েছে হাতের মধ্যে, আর বেজে নাই। কত সুন্দর হয়েছে গাজরের পুডিং। বাচ্চাদের জন্য খুবই একটি পুষ্টিকর খাবার। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। বাসায় এভাবে ট্রাই করবেন। গাজরের পুডিংটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ, অনেক ভালো লাগে। আর শীতের মধ্যে অনেক গাজর পাওয়া যায়। এখন আমার পরিবেশনের পালা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আল্লাহ হাফেজ।